আপনাদের একটি দৃশ্য দেখাচ্ছি। এটা হচ্ছে যমুনা গেট, শহীদপুর, কালিয়াকুর, গাজীপুর। এখানে এক দোকানদার, বিকাশ দোকানদার, নাম হলো সোহেল কাজী। উনি মানুষকে ভোলায় ভোলায় 50 থেকে 60 লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। শুনে আসি পাবলিকের মুখ থেকে। তার সাথে আমি ওনার কাছে নগদ পাবো 1,52,000 টাকা। এই পর্যন্ত আমার কাছে আমি তার পাও না, কিন্তু যাওয়ার আগের দিন আমার সাথে দেখা হয়েছে, কিন্তু এরকম ভাব বুঝতে পারি না। এই হলো অবস্থা। আপনার কাছ থেকে এমনি হাওলা দিছে। শ্রমিক কেউ আছেন কিনা? এই যে শ্রমিক আছে। আমরা দুজন স্বামী স্ত্রী চাকরি করি, গার্মেন্টসে 40,000 টাকা স্যালারি পাচ্ছি দুইজনে। ক্যাশ আউট করছি 3 দিন পরে, মানে পরের দিন দিবে চাইছে। পরের দিন আইছি, কয় ভাই এখনো ক্যাশ পাই নাই, আপনি আরেকদিন ধৈর্য ধরেন। তারপরের দিন আইছি, আমাকে মাত্র 7,000 টাকা দিছে, বাকিটা পরে দিতে চাইছে। পরের দিন তো আউট হয়ে চলে গেছে, আর আমি পাই নাই। আপনার কাছ থেকে কয় টাকা? আমার কাছ থেকে 13,000 টাকা নিচ্ছে। স্যালারির টাকা? হ্যাঁ, স্যালারির টাকা। আমি একাই চাকরি করি আমার দুটো বাচ্চা নিয়ে। ওনার কাছ থেকে 10 তারিখে ডিউটি থেকে আসি, ওনার বলছি, ওনার বলতেছে ক্যাশ আউট করে দেন, আমি সকালে টাকা নিয়ে যাই। পরে ক্যাশ আউট করে দিচ্ছি, আমরা সকালে ডিউটি গেছি, আয়সা শুনে যে উনি নাই, পালাইছে। 8,000, এটা কিন্তু স্যালারির টাকা। আপনার কাছ থেকে কত নিয়েছে? 1,00,000। জি, আপনি তো পাশের দোকানদার। এই যে এই ধরনের প্রতারণা করলো, কোনো প্রকার পূর্বাভাস পেয়েছিলেন? জি না, কোনো প্রকার পাইনি। উনি খুব বিশ্বস্ত লোক, এলাকাতে সবাই ওনার বিশ্বস্ত ফেরেশতা বলে জানে। আনুমানিক কত টাকা নিয়ে গেছে? 50 থেকে 60 লাখ টাকা। 50 থেকে 60 লাখ টাকা। জি, আমার 2,25,000 টাকা। জি। এবং এই টাকা কিন্তু তারা বিভিন্ন দোকান থেকে এবং এটিএম বুথ থেকে কিন্তু তারা টাকাগুলো ক্যাশ আউট করে বের করেন। আইনগত ব্যবস্থায় যাবেন কিনা? যাব, অবশ্যই যাব। এবং তারা কিভাবে ফেরত পাইতে পারি আপনাদের মিডিয়া মাধ্যমে বা থানার মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা পাবো, তাছাড়া পাবো না। আমরা গরিব মানুষ। আমরা গাজীপুর, শফিপুর